নজরুলকে ডাকা হইল, নজরুল এত বড় কথা তুমি বললা, ওই খোদার পক্ষে মারলাতি, এটার ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি? তুমি তো মুসলমান। কি নজরুল মুসলমান না? তুমি তো মুসলমান, এমন জঘন্য কথা কেন বললা? সমস্ত আলেম তোমাকে কাফের ফতোয়া দিছে, মুরতাদ মুশরিক ফতোয়া দিছে। নজরুল দুইটা চোখের পানি ফালাইয়া কয়, দুনিয়ার মানুষে কয় জোর মিলে মরিতে হবে। এ কথা সত্য না মিথ্যা? তো আমার নবীর তো জন্ম হয় নাই। আমার নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে জাজিরাতুল আরব নামক জায়গাতে মা আমেনার জিন্ন কুঠিরে আগমন করেছেন। যেমন সৌরভ জালালি আজকে এখানে জন্ম হয়েছে না আগমন হয়েছে? তো এখন তো কি মরি যাইব, কি করব? বিদায় নিবে। কি করবে? আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ কয়, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি, আল্লাহ হইতে এসেছে নূর দুইটা, একটা কালামুল্লাহ, একটা আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ আরেক জায়গায় বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি রাসূল পাঠাইছি, প্রেরিত হয়েছে, আমার আল্লাহ নবীকে পাঠাইছে। এবার আমার নবীর জন্ম তখন। এখন আপনারা প্রশ্ন করেন কখন? সবাই একসাথে প্রশ্ন করবেন। 570 খ্রিস্টাব্দে আমার নবীর জন্ম হয় নাই, আমার নবীর আগমন হইছে। কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাইতাহু সাজারাতাল মক্কাতা নাহুয়া মা কামা ইব্রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম তখন। প্রশ্ন করেন, একসাথে প্রশ্নটা করবেন সবাই। আমি বললে একসাথে প্রশ্ন করবেন। আমার নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে নয়, এই পৃথিবীতে নবীর জন্ম নয়, আগমন। তো আমার নবীর জন্ম তখন। আপনারা প্রশ্ন করলেন কি? আবার যখন, তখন, কখন, নাই, তখন। সুবহানাল্লাহ কয় না? বলে হুজুর কি বুঝাইলেন? যখন, কখন, তখন, এগুলা নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা। আমারে মাহফিল কমিটির ছেলেরা ফোন দিয়ে অনেকবার ফোন দিছে। আমি বললাম, আমাকে মাইক দিবা কখন? মাইক দিবা? তারা বলল 9:30 তখন। তাহলে কখন, যখন, তখন এগুলা নির্দিষ্ট সময়। আমার নবীর জন্ম কখন নাই, তখন নাই, যখন নাই, কখন, তখন, যখন, এগুলার সাথে সম্পর্ক হলো চন্দ্রের এবং সূর্যের। সূর্যের লগে তো গড়ি মা, কথা কয় না কা? সময়ের সাথে সম্পর্ক কিসের? যখন চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, তারা নাই, দিন নাই, রাত নাই, আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই। আল্লাহ যখন ছিলেন নাহি ছিল কোন সখা, ওরে তখন আল্লাহ প্রকাশিতে চায়, ঠিক না? ওরে আফন নূর হইতে খোদায় হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিল এশকের দরি আয় রে সময় যায়, ফড় দুরুদ নবী মুস্তাফায়। কথা কোন ঠিক কিনা? আব্বার আমার নূর নবী, রহমতের নবী, মায়ের নবী, জিন্দা নবী, এই মুহূর্তে আমাদেরকে দেখে কি দেখে না? এটা আমাদের বিশ্বাস, ঈমান। আমার নবী পৃথিবীতে জন্ম নেয় নাই, আমার নবী আগমন করেছেন। দাওরায় হাদিস ফাঁস করিয়া বোঝে না, কামেল ফাঁস করিয়া বোঝে না, মুফতি মুহাদ্দিস হইয়া বোঝে না, বুঝেছেন আমার প্রাণের নজরুল। আমার নজরুল বুঝাইতেছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর দেখবি যদি রে সাগর। আমার প্রাণের নজরুল বলে, আমার নবী এসেছেন, আল্লাহ কো এসেছে। সুবহানাল্লাহ কোন।
নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছেন। বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্বার আমার নজরুল বুঝেছেন, আমার নবী এসেছেন। আল্লাহ কাদ জাকুম, এসেছে আল্লাহ হইতে, মিন আল্লাহ, সূরা কোন সুবহানাল্লাহ। আব্বার আমার এই নজরুল এমন নজরুল, যেই নজরুলকে মোল্লারা চিনার ক্ষমতা রাখে না। নজরুলের সাথে যেই দফা ধরছে সেই ঠকছে, অথচ নজরুলের পড়ালেখা বেশি একটা নাই। নজরুল যে আমার নবীর কত সুন্দরভাবে চিনছে, ও ৪,৫০০ নাতে মোস্তফা আমার নবীর শানে লিখছে। নজরুল একটা লেখনীতে লেখলো, একটা উপন্যাসে লেখছে, ওই খোদার বক্ষে মারলাতি, কিছু কর না জোরে ওরে সুবহানাল্লাহ কর। খোদার বক্ষে মারলাতি কথাটা কত বড় জঘন্য কথা না? কি নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ, জোরে কর। নজরুল বলল খোদার বক্ষে মারলাতি, ওই খোদা। নজরুল বলছে ওই খোদা। দুনিয়ার সমস্ত আলেম, মুফতি কুল, মুহাদ্দিস কুল, মুফাসসিরে কেরাম, সমস্ত মৌলবীরা নজরুলকে কাফের ফতোয়া দিছে, মুশরিক কইছে, মুরতাদ কইছে, মুসলমান না খারিজ হইয়া গেছে, যেইভাবে এখন তাহিরিরে কইতেছে। ঠিক একই ঘাটের মাছ। হ্যাঁ, ওই মৌলবীরা নজরুলকেও চিনে নাই, তাহিরেরও চিনার ক্ষমতা। আব্বার আমার গভীর মনোযোগ। নজরুলকে ডাকা হইল, নজরুল এত বড় কথা তুমি বললা, ওই খোদার বক্ষে মারলাতি, এটার ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি? তুমি তো মুসলমান। কি নজরুল মুসলমান না? তুমি তো মুসলমান, এমন জঘন্য কথা কেন বললা? সমস্ত আলেম তোমাকে কাফের ফতোয়া দিছে, মুরতাদ মুশরিক ফতোয়া দিছে। নজরুল দুইটা চোখের পানি ফালাইয়া কয়, দুনিয়ার মানুষ রে, এই আলেমদের সাথে বাহাস করার যোগ্যতা আমার। তবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি যেই খোদার বান্দা, আমি যেই খোদার গোলাম, আমার খোদার কোনো আকার তো যেই খোদার আকার নাই, ওই খোদার বক্ষ, কথা কয় না, যেই খোদার আকার নাই ওই খোদার বক্ষ। আমি বলেছি ওই খোদা। নমরুদকে কিছু মানুষ খোদা কইছিনি, ফেরাউন রে। আরেকটা খোদা আছে আমার নবী কয়, কইতাম নেই, চাচা মূর্তিটা কথাবার্তা কয় না, হাঁটতে দিলে হাঁটে না, খাইতে দিলে খায় না। চাচা খাওয়াইলেন কারে? শক্তি নাই গায়ে যার, কেমন খোদায় আপনার? কয়নি? মূর্তি বানাইয়া কিছু লোক খোদা কয়নি। আমার নজরুল বলে, আমি যেই খোদার গোলাম, যেই খোদার বান্দা, ওই খোদার কোনো আকার নাই, ওই খোদার কোনো বক্ষ নাই। যদিও থাকে ওটা নুরাকার, কুদরতি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি বলেছি ফেরাউনের বক্ষে, নমরুদের বক্ষে। নজরুলকে বুঝা তৎকালীন মোল্লারা ধরা খাইছে। ইদানিক এক মোল্লা নজরুলকে ফতোয়া দিছে মুশরিক, নাউজুবিল্লাহ। উনি বলতেছেন নজরুল হলো মুশরিক কাফের। বেলে কেন? নজরুলের একটা নাতে ভুল ধরছে। নাটটা হইল নজরুল বলতেছে, নবী নামে জপে যেজন, সেই তো দুজাহানের ধনী। ঠিক কিনা? এটাই বলে শিরক। দেখছেন নি ওষুধটা কোথায়? নবী মোর পরশমণি, নবী মোর। কত কত প্রেম থাকলে সমস্ত গজল লেখা যায়। কত উদ্যোগ জগতের প্রেমিক হইলে, হ্যাঁ মৌলবী আমার নজরুল ৪,৫০০ নাত লেখছে, কাঠমোল্লার ঘরের কাঠমোল্লা, তুই তো একটাও লেখস না। ওই নামে সুর দুরিয়া
ফাঁকি যায় গাল করিয়া, সেই নামে মজনু হলো, সেই নামে মাওলাই আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের। আরে মৌলবী ফতোয়া দিল নবীর নাম জপন যাইতো না, নবীর নাম জপলে শিরক, নাউজুবিল্লাহ কোন। আরে ব্যাকল বাদাইম না, আমার নবী বলেছেন ও জগতের মুসলমান, যে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে সে দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা। আমার নজরুল নবীর নাম জপা মানে নবীর দুরূদ পড়া। বর্তমান জামানায় হেফাজত ইসলামের একজন বড় আলেম, আমি গীবত করতেছি না, সমালোচনা করতেছি না, হেফাজত ইসলামের গরম মৌলবী এই হুজুরের নাম আল্লামা মামুনুল হক সাহেব, আমার কাছে আছে। উনি বলতেছেন এই যে 4-5 দিন আগে ডেলিভারি, পছন্দ হয়েছে ওনার কথাটা, এই কথার জন্য ওনাকে ধন্যবাদ, মারহাবা কর। আকীদার বেশ কম থাকতে পারে, লেকিন যিনি বালা কথাটা কইলো গ্রহণ করতেন না। মামুনুল হক সাহেব ইদানিং বলল, কেউ যদি আল্লাহর জিকির করে আল্লাহ খুশি না বেজার? ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করি। বন্দারে তুই যদি জিকির করস একবার, আমি আল্লাহ তোর স্মরণ করি 10 বার। এবারে বলেন জিকির করলে আল্লাহ খুশি না বেজার? আল্লামা মামুনুল হক সাহেব বলতেছেন, কেউ যদি আল্লাহর জিকির করে আল্লাহ যত খুশি হয়, ওই বান্দারা যদি নবীর দুরূদ পড়ে রে, আল্লাহর জিকির করলে আল্লাহ যত খুশি, আমার নবীর দুরূদ পড়লে আবার আল্লাহ তার চাইতে বেশি খুশি। এটাই নজরুলে কইছে, আর এটাই আমরা কই। আমরা কইলে শিরক হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? বুঝবা সুন্নিরা নবী নবী কেন করে রে, একদিন বুঝবা। কয় বন্ধু আইবা আইবা রে, সেদিন আয়া লাভ হবে না। সুন্নিরা কেন নবী নবী করে? কয় দেহ মন বলে নবী নবী, কথা বলেন না? দুই নয়নে বাসে ছবি, দেহ মন বলে নবী নবী। সুন্নিরা কেন নবীর পাগল? এই জন্য সুন্নিরা নবী নবী করে, আমার আল্লাহ স্বয়ং নবী নবী করে। আমার নবী বলেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান। তোমরা কেন বোঝো না? নবীর ভালোবাসাই আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত আল্লাহর মহব্বত, নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা। আমার আল্লাহ বলেন কুল ইন কুনতু তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত আল্লাহর মহব্বত, নবীর গোলামি আল্লাহর গোলামি, স্বয়ং নবীর ডাক আমার আল্লাহর ডাক। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আমি যখন তোমাদেরকে ডাক দিব, এবার বলেন আমার আল্লাহ ডাক দিতে পারে কি পারে না? এবার জালালি বলি, ও খোদা তুমি কেমনে ডাক দিবা? তুমি না নৈরাকার, কথা কর না। ডাক দিতে হইলে কিছু না কিছুর আকার তৈরা ডাক দেওয়া লাগবে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। আমার রাসূলের ডাক আমি আল্লাহর ডাক। সুন্নিরা কেন নবী নবী করে? নবীর মহব্বত আল্লাহর মহব্বত, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীকে মানা আল্লাহকে মানা, মাইয়ুতির রাসূলা ফাকাদাতু আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই নবীর ভালোবাসার দরকার আছে কি নাই? ওরে ভালোবাসা নেই কোন অপরাধ,
তবে কেন গো এত প্রতিবাদ, ভালোবাসা নেই কোনো অপরাধ, তবে কেন গো এত প্রতিবাদ, এত প্রতিবাদ, এত প্রতিবাদ। কথা কোন ঠিক কিনা? আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? তোমরা কেন জানো না নবীর ভালোবাসার নাম ঈমান, নবীকে মানার নাম ঈমান, নবীকে মহব্বত করার নাম ঈমান। নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, হজ যাকাতের নাম ঈমান নয়, দাড়ি টুপি লেবাসের নাম ঈমান নয়, মা বাবার খেদমতের নাম ঈমান নয়, 3 লক্ষ টাকার হজের নাম ঈমান নয়, লক্ষ লক্ষ টাকা যাকাত দেওয়ার নাম ঈমান নয়। জালালি সাহেব নামাজ রোজা হজ যাকাতের কি নাম? নামাজ রোজা হজ যাকাতের নাম বন্দিগি, আমল। আমল। মা বাবার খেদমতের নাম আমল, ঠিক কি না? দান খয়রাতের নাম আমল। 9 লাখ বছর ইবাদতে মাকরুমে না লতি ভাই, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আমার আল্লাহ বলেন লাইসাল বিররা আনতু আল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। ও জগতের মানুষ, নাই নাই আমলে কোনো সওয়াব নাই, নামাজে কোনো সওয়াব নাই, যারা পরিমাণ নাই। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, যেই জায়গায় তুমি পড়ো না কেন, সেই দাঁড়াইয়া বসিয়া শুইয়া পড়ো, নামাজে কিঞ্চিত সওয়াব নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা, যদি ঈমান নাই নামাজে সওয়াব নাই। কথা কোন ঠিক কিনা? ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। নামাজ রোজা হজ যাকাতের জান আমার কামলিওয়ালা দু জাহান। আল্লাহুম্মা খারাপ লাগতেছে, বন্ধ করে দিব। আব্বার আমার গভীর মনোযোগ। এই নজরুলকে চিনার ক্ষমতা তাদের নাই, তারা তো নবী চিনে না, ওলি আল্লাহ কেটে চিনবো। নজরুল চিনছে, আপনারা এটা কেউ ধরতে পারা নাই। আমি রিসার্চে কোনো আলেম, কোনো মৌলবী, কোনো হিসাবের দ্বারা হয় না, নজরুলের দ্বারা হয়েছে। কইতাম নেই। দেখেন নজরুল কেমন কোরআন বোঝে, কেমন হাদিস বোঝে। আমি যদি প্রশ্ন করি ইনি কে, আপনারা ইনি কে? সহসভাপতি। কথা বলেন না কেন? রাগ করছেন আমার কথায়? ইনি কে বা ইনি কে বা ও কে, এগুলোর দ্বারা আপনারা কি বোঝেন? কথা বোঝেন, প্রশ্ন করেন আমারে। ইনি কে ও কে মানে ইনাকে চিনি না। একটা লোককে যখন চিনে কয়নি ওকে, তাহলে না চিনলে কয় ইনি। বুঝে আসেনি কথাটা? তাহলে ওকে মানে ওকে কি চিনে না। এবার আমার সাথে সবাই বলেন ওকে, সবাই ওকে। এবার নজরুল কি কয় দেখেন। মৌলভী সাহেব নজরুল লগে ভাল্লা, মহান আল্লাহর ওলি ছিল নজরুল। যদি কেউ ঢাকা যান, সাভার গেলে ভার্সিটির কাছে দিয়া, ঢাকা ভার্সিটির লগে শাহবাগে নজরুলের কবরটা আছে, জিয়ারত করেন। মারহাবা কোন না পূজা করবেন? আমরা কি মাজার পূজা করি? জিয়ারত করি। জিয়ারত করা রাসূলুল্লাহ সুন্নাত। সুবহানাল্লাহ কোন। আব্বার আমার সবাই বলেন ওকে, জোরে ওকে। নজরুল বলতেছেন ওকে এলো মদিনায় রে রাসূল, রাসূল, রাসূল নামে, রাসূল আল্লাহ কয় লাকাদ জাকুম রাসূলুন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কবি রাসূল প্রেরণ করেছি। নজরুল বলেন ওকে এলো মদিনায় রে রাসূল নামে। রাসূল নামে না, আসলে কেডা? রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র যেন, আকাশের চন্দ্র যেন জমিনে উদয় রে। কত বড় আসাদুদ্দৌলার প্রেমিক কবি নজরুল। নজরুলকে শিরিক। নজরুলকে নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হয়, সমস্ত ভার্সিটিতে পিএইচডি দেওয়া হয়। নজরুল বলতেছেন, কেঁদে কেঁদে বলেন, ওই 4500 নাতের ভিতরে আরেকটা নাত নজরুল লিখতেছেন, আমি যদি দুনিয়ার মানুষ এত বড় সম্মানিত না হইতাম। আরে মোল্লারা তো নবীর সুপারিশ মানে না। এ ভান্ডারাত যা কয়, নবী বলে মিজানের কাছে যাইয়া চিন্তা করব
যে নবীর কি ন্যাক বেশি না গুনাহ বেশি? আচ্ছা, কোন মুসলমানের মুখে দিয়ে কথা আসবো আমার নবীর গুনাহ বেশি ন্যাক বেশি? কয় নবী ওর ফরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণে করতে পারতো না। এটি কি আপনাকে আকীদা? এটি সালাফিদের আকীদা। এরা হলো সবচেয়ে বড় ওহাবি মুনাফিক, যারা আহলে হাদিস। এটি নবী মানে না, এরা আমার রসুলে মানে না। কথা কোন ঠিক কিনা? সেদিন দেখলাম একটা ছেলে গজল করতেছে, দুনয়নে রসুলে পাক দেখলে কেমন হতো। সুবহানাল্লাহ। কি ভালো লাগতো না? আমার নবীজির শান শুনলে ইমানদারের কলিজা ঠান্ডা হয়। আর মোল্লা কনা রসুলে পাক কোন শিরক? আর ব্যাকল আমার নবী শুধু পাক নয়, নবীর পায়খানা মোবারক পাক, নবীর প্রস্রাব মোবারক পাক। এটা আঙ্গ আকীদা। কথা কোন ঠিক কিনা? খোদার দুজক সাতটা দে, অসুবিধা নাই। আমরা তো দুজকের ভয় করি না, বেহেশতের আশাও করি না। আমার কথা কয় না, আপনারা বেহেশত চান নেই? জোরে কন। কোনোদিনও চাইেন না বেহেশত। একটা হইল ফুলা মাইয়ার পাগল, কথাটা খেয়াল করেন। আর একটা হলো মাইয়া ফুলার পাগল। এক কি? এক নি? এক না। সমস্ত সৃষ্টির মধ্যে সেরা হইল মানুষ। সেরা কেডা? আর মানুষ এই জন্যই সেরা, ওদিকে যাইতাম না। তবে সমস্ত সৃষ্টির আশরাফুল মাকলুকাত কেডা? তো বেহেশত বানাইছে কে? মানুষ বানাইছে কে? তো হেডও সৃষ্টি, এডও সৃষ্টি, সেরা কেডা? তো তুই কে নিচের দিকে যাস কে রে? তুই কে বুড়ি বিয়ে করতে যাস? আবিতে মাইয়া তোর অভাব আসেনি? আমার কথা কয় না আছে না? নাসিরায় নাসিরায় তোমাকে কথা কয় না কেউ? নাসিরা করলো কিটা? তার চেয়ে দ্বিগুণ বয়স। আমার কথা কয় না খা। তো তুই তো একটা খেলোয়াড়, তুই কে তোর লাগে আবিতি মাইয়ার অভাব উঠছে। তো এই জন্য আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে আমাদেরকে। কাদেরকে? তো তুমি উর্ফে না চাইবা, নিচে কে যাও। এই জন্য সুন্নিরা কোনোদিনও বেহেশত চায় না, বেহেশত সুন্নিদেরকে চায়। আরে বেটা, দুজকরে সুন্নিরা ডরায় না, কারণ অখাদ্য ইমানদার আশেক রাসূল জাহান্নামের জন্য যেভাবে নখ চুল এগুলো অখাদ্য, খাইলে বমি হয়। খাইলে কি হয়? হজম হয় না। অখাদ্য কিছু জিনিস আছে যেগুলা ফেটে যাইলে হজম হয় না, এগুলো গেলে ওয়াক কি হয়? ও বমি হয়। তো ইমানদার যদি ভুল কমে দইব, কমেও দুজক যাই গই, দুজক ওয়াক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এবার বলেন, আমার নবীর গুনাহ আছে? ওরে নূর নবীজির মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করেননি? করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। বলি আল্লাহ চাই কি চাই না? এশার নামাজ যারা পড়ছেন, আমরা সবাই পড়ছি ইহদিনা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সোজা পথ দাও। যেই পথ দাও, কোন পথ? নিয়ামত প্রাপ্তদের পথ। যেই পথে শাহজালাল, যেই পথে বড় পীর, যেই পথে আতা রাসূল খাজা গরিবের নামাজ। তাহলে ওলি আল্লাহ যেই পথে নাই, এটা সোজা পথ। আমার আল্লাহ কয় দিছি তো নবী কে উম্মত আমার, যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে সালেহিন মানে আল্লাহর ওলিগণ, সেটাই সোজা পথ। ওলি আল্লাহ যেখানে, আওয়াজ করে, নবী ওলি যেখানে, ওলি আল্লাহ নাই যেখানে। এবার জালাল হিসাব ওলি আল্লাহর কথা কোথায়? কোরআনে অসংখ্য জায়গায়। আমি একটা রেওয়াত দিচ্ছি, সূরা আরাফ 56 নম্বর আয়াত। সূরা আরাফ 56 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির ইন্না
মিনাল মুহসিনিন। ঘোষণাকার আল্লাহ বলেন ইন্না মানে নিশ্চয়, মোল্লা কয় মানি না, মোল্লা কয় মানি না, আমরা মানি নিও, আমরা আল্লাহ মানি না মোল্লা। জোরে কর, যে মোল্লা ওলি আল্লাহ মানে না, এই মোল্লার সাথে ধর্মের কোনো সম্পর্ক, এটা বিক্রি হয়ে গেছে। কথা কোন ঠিক কা? এটা অক্ষণক এক কথা, অক্ষণক আরেক কথা। মা কথা কনা খা যেন চেয়ার খালি এনে যায় বইতো চা, এটা উড়বা গেছে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ মুনাফেকও চিনে, সুন্নিও চিনে, ইমানদারা। আব্বার আমার নবীর গুনাহ নাই, যারা কয় নবী গুনাহগার তাকে ঈমান। আমার নবী নয় শুধু, কোন নবীদের গুনাহ নাই। আল্লাহর নবীরা মাসুম, আল্লাহর ওলিরা মাহফুজ। আব্বার আমার আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার রহমত যদি পেতে চাও, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম, আমি আল্লাহর রহমত নিকটে, মিনাল মুহসিনিন। রেলগাড়িতে উঠছেন নাকি? রেলগাড়ি কারা কারা উঠছেন হাত তুলে দেন। বাবা, ও বহুত মানুষ। দেখেন আন্তনগর ট্রেন, এই আপনাদের লাইনটাতে কোনো আন্তনগর ট্রেন চলেনি। কি নাম এটার? 11 সিন্ধু। আচ্ছা, কোথায় কোথায় থামে একটু দুইটা স্টেশন নাম বলেন। কোথায় কোথায় থামে দুইটা স্টেশনের নাম? কিশোরগঞ্জ থেকে সরারসর, ভৈরব। না না, দুইটা, কিশোরগঞ্জ থেকে সরারসর। এবারে আপনাদের এমপি সাহেবের কি নাম? আফজাল হোসেন। উনি রাষ্ট্রপতি ছেলে? বাজিতপুরের। আপনাকে কোন থানা পড়ছে? তো রাষ্ট্রপতি কোন এলাকার? ও মিঠামন। আচ্ছা 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 আচ্ছা। তো এবার ধরেন না, দুটো স্টেশনের মাধ্যমে আন্তনগর 11 সিন্ধু যাইতেছে, আপনাকে এমপি সাহেব মুজগানে খাড়াই করবো? খাড়াইব নি? ওমা, এমপি সাহেব তো খাড়াইতো না। তো রাষ্ট্রপতি আব্দুল হামিদ কবু খাড়াও, ডলিয়া লাইব। ওমা কথা কয় না কা? ট্রেন স্টেশন ছাড়া, ট্রেন বলবে আপনি যদি রাষ্ট্রপতি হন, প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, এমপি সাহেব হন, আপনি স্টেশন যান, আপনার জন্য স্পেশাল কেবিন আছে। বিনা স্টেশন আমি থামি, নিয়ম আমার। স্টেশন হলো রেলগাড়ি থামার জায়গা, স্টেশন হলো রেলগাড়ি থামার জায়গা। আল্লাহর ওলির দরবার হলো রহমত পাইবার জায়গা। পাগল মন আমার বলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার, বলিও না আউলি। ঠিক কিনা? এই মৌলবী ওলি আল্লাহ মানে না, এরা কি আবার ফির ফকির কি ওলি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এরা শাহফরান, শাহজালাল কইতে কইতে কুত্তা শাহ, বদনা শাহ। ঠেলাটা বুঝবি রে, সোজা তো ওলি না, রুমাইনার ভিড়া গাই সোজা হইবি। কথা কোন ঠিক কিনা? ভালো হয়ে যা, ভালো হইতো হইসা, সোজা তো হইবা। মরলে কা হইতা, মরার আগে কত সোজা। কথা কোন ঠিক কিনা? এমন থাবুর দিব আজরাইলে রে, বুঝাইব তোর ঠেলাটা। কথা কোন ঠিক কিনা? আমার নবীর গুনাহ আছে, জোরে কোন। আমার নবী বুঝি ফরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ করতে পারতো না। এটা কি ইমানদার রাখি দাও। অথচ দেখেন আমার নজরুল, পড়া নাই, লেখা নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই। নজরুল কি বলতেছে দেখেন। নজরুল কয় দুঃখের দিনের দরদি মোর। সুবহানাল্লাহ। নবী কামলে ওয়ালা, বলেন নবী কামলে ওয়ালা। ও নজরুল, দুঃখের দিন কিসের দুঃখের দিন? নজরুল বলতেছে দুঃখের দিন, বিপদের দিন তিনটা। কয়টা? নজরুল বলছে 1 নম্বরে মরণে, 2 নম্বরে কবরে, 3 নম্বরে হাসরে। ও নজরুল বলতেছে ওই বিপদে আমি ডরাই না। বলে কেন ডরাও না? নজরুল বলতেছে মাঝে দরিয়ায় উঠলে তুফান,
নাহি আমি ডরি, জানি আমায় কুলে নিবে নবীর শাফায়াতের তরি। কত আশাদের দরজার আশেক, আর হাঁড়া মোল্লা কর নজরুল বেলে শিরকি কবি। আব্বার আমার এই নজরুলকে চিনার ক্ষমতা মৌলবীর। নজরুল কেঁদে কেঁদে সর্বশেষ নাত লেখে গেলেন। 4,500 নাত লেখার পরে নজরুল সর্বশেষ নাত লিখলেন, আমি যদি এত বড় কবি না হইতাম, ও নজরুল কি হইতা? আমাকে নিয়ে গবেষণা সারা পৃথিবীতে হবে, হচ্ছে কিয়ামত পর্যন্ত। আমি যদি এত বড় সম্মানী না হইতাম তো কি হইতা, কি হইতা? নজরুল লেখনীতে লিখতেছেন, হইতাম যদি মদিনারি পথ। এটাও পথ, পথ মানে রাস্তা। রাস্তা দিয়ে হাঁটে কেডা? মানুষ কেডা হাঁটে? তো রাস্তা হাঁটলে পাও লাগেনি, লাগেনি? নজরুল হইতাম যদি মদিনারি পথ, মোর বুকে দিয়া হাইটা যাইত নূর নবী হযরত। নজরুল রে, আব্বার আমার এই নজরুলকে চিনার ক্ষমতা তাদের নাই। ও নজরুল এত সুন্দর নাত, এত সুন্দর নবীর শান লেখো কিভাবে? নজরুল কেঁদে কেঁদে কয়, লেখার ক্ষমতা আমার নাই। আমি যখন মনে মনে করি নবীর শানে কিছু লিখবো, আমি অজু বানাই, অজু বানাইয়া আমি দুরূদ শরীফ পড়ি, আর কলম দড়ি রে লেখানাওয়ালা আমার দিয়া লেখা। আব্বার আমার এবার দেখেন, এই মুহূর্তে আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না? তো আমিও তো দেখি, দেখিনি? আমি দেখি না? সহসভাপতি সাহেব আপনারা দেখেন না? কি আপনারা দেখেন না? সবাই তো নবীও দেখে, আমিও দেখি, তাহলে এক হইয়া গেছে। এবারে যুক্তি দেয়, দেখেন যুক্তি। একটা হলো যুক্তি, একটা দলিল। এদের কাছে শুধু যুক্তি আছে, দলিল নাই। সুন্নিদের কাছে দলিলও আছে, যুক্তিও আছে। যুক্তি দিয়া যুক্তি খণ্ডন, দলিল দিয়া দলিল খণ্ডন। এই মুহূর্তে আমার নবী, আপনার নবী আমাদেরকে দেখে কি দেখে না? আমার নবী দেখে, দলিল। আমার নবী বলেন, ইন্নাল্লাহ কাদরাফা লিআদ দুনিয়া ফা আনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়নুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কাআন্নামা উনজুর ইলা কাফি রাওয়াত ইবনি ওয়াল হাকিম ওয়া আব্দুল্লাহ ইবনে ওমর। হাযা হাদিসুন ওয়া সহিহ। সবাই বাবা হাত পাতেন, সবাই, সবাই হাত, সবাই সবাই। আচ্ছা, এই যে হাতটা আপনার কাছে না দূরে? আপনার হাতটা কাছে না দূরে? দেখেন সে, দেখেন, দেখেন সবাই, দেখেন, দেখেননি? দেখেননি? ও আব্বারা আমার, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আমার আল্লাহ সারা দুনিয়াটা আমার হাতের তালকায় দিয়েছে। তাহলে আমরা আছি নিকলি দাম ফাড়ায়, লেকিন নবী বলতেছে হাতের তালকায়। তাহলে এবার নবী আমাদেরকে দেখে কি দেখে না? এরে সিসি ক্যামেরার দ্বারা 10 মাইল দূরে যদি ক্যামেরা থাকে, এখানে মনিটরে দেখা যাবে নি? কিশোরগঞ্জ সিসি ক্যামেরা, দামপাড়ায় মনিটর দেখা যাবে নি? আমার মদিনার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, তামাম জাহানে সিসি ক্যামেরা লাগাইয়া আমার আল্লাহ আমার হাতকে মনিটর বানাইছে। এই জন্য আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না? আমরা তো নবীর সামনে আছি, ঠিক কি না? আব্বারা আমার এই বিশ্বাস আমাদের আছে কি নাই? এই জন্য আমি দেখি, নবীও দেখে। যুক্তি নাম্বার 1, যুক্তি নাম্বার খণ্ডন, দলিল দিয়া দলিল, যুক্তি দিয়া যুক্তি। এবার দলিল দিলাম, নবী দেখে, ইন্নাল্লাহা কাদরাফা লিআদ দুনিয়া ফা আনা আনজুর ইলাইহা। সুবহানাল্লাহ কোন। এবার যুক্তি দি যুক্তি খণ্ডন। তারা কয় নবীও দেখে, আমিও দেখি, আমিও দেখি, নবীও দেখে। এই মুহূর্তে আমি যদিও দেখি, আল্লাহর কসম আমি একজনকে চিনি না। চিনি? আল্লাহর নবী সবাই রে চিনে। আসেনি? আমার নবী শুধু চিনে না, আল্লাহর কসম আমার নবী সবার নাম জানে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। কথা কোন ঠিক কিনা? এরে বাবা, আমার নবী যদি শুধু এখন দেখে না, আমার নবী তখনও দেখছে, এখনো দেখছে, কিয়ামত পর্যন্ত দেখবে। তখন মানে কি? এই দেশে 71 সালে যুদ্ধ হয়েছে, আমরা কি দেখছি? দেখছে 60-এর উপরে জাগো বয়স।
হ্যাঁ আপনি দেখছেন, ঠিক আছে। 60-এর উপরে জাগো বয়স, 55-র উপরে জাগো বয়স তারা দেখছে, কিন্তু আমরা যারা 55-50-এর নিচে দেখছি নি, তো কি করছি? কি করছি? হ্যাঁ জোরে কর। শোনা আর দেখা কি এক? হ্যাঁ। আমার নবী পৃথিবীতে তখন আসে নাই। আপনাকে বাসায় জন্ম, আমাদের বাসায় আগমন, আমাদের বাসায় আগমন, আমাদের বাসায় সবাই, আমাদের বাসায় তাদের বাসায় জন্ম। জন্ম বলেন, আগমন বলেন। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। আপনাদের বাসায় জন্ম, ঠিক আমার নবী আগমনের 40 দিন আগে। কয়দিন আগে বাজান? আমনের জন্মের 40 দিন আগে কি তো আমরা দেখছেন নি? কি আমনকে জন্মের 40 দিন আগে কিছু আমরা দেখছেন নি? দূর বেটা, 2-3 বছর তো ঘুমাইয়ে থায়, দুধ খায় আর ঘুমায়, দুধ খায় আর মা কথা কয় না খা। অথচ নবীজির জন্ম হয় নাই, আগমন হয় নাই কয়দিন আগে? জোরে কন। এক হারামজাদা বাদশা, কোন হারামজাদা বাদশা? তার নাম আবরাহা। সে ঘোষণা দিছে খানায়ে কাবা গুড়িয়ে দিবে, মক্কা নগরী উৎখাত করে দিবে, ভেঙে দিবে, ধ্বংস করে দিবে। মক্কা কার? জোরে কন। কাবা কার? মক্কাওয়ালা মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয়, ঠিক কি না? এক লোক মক্কা প্রেমী মানুষ, কাবা প্রেমী মানুষ কয় আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, আপনি তো খানায় কাবার মতোয়াল্লি। আবরাহা বাদশা তো ঘোষণা দিলেন খানায় কাবা ভেঙে দিবে, আপনি কিছু একটা করেন। আব্দুল মুত্তালিব কান্দা কান্দা কয় রে মক্কার মানুষ, কিছু করতে আমার ক্ষমতা নাই, কারণ বাদশার সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, সীতা, কোবরা, ট্যাঙ্ক, গোলা বারুদ, বোম সরকারের কাছে আসেনিও। যেই সরকারের কাছে এটি বেশি পৃথিবীতে, সেই সরকারের শক্তি। ও দুনিয়ার মানুষ, আমি তো বাদশার সাথে পারবো না, তবে আমি কেন পারবো, আমি কেন বাঁচাবো? ঘরটা তো আমার নয়, ঘরটা কার? জিনার ঘর, ইনি রক্ষা করলে করুক, আমার কিছু। এবার আপনারা বলেন নবীজি পৃথিবীতে আসার আগে না পরে? জোরে কর। কয়দিন? কয় না, কয়দিন? নবীজি পৃথিবীতে নাই, আসে নাই, জন্ম হয় নাই, আগমন হয় নাই। এবারে দেখেন বাদশা কাবা ভাঙতে পারছেনি। আমার কথা বুঝুন না মনে আপনারা? বাদশা কাবা ভাঙতে পারছেনি। এবারে কোরআন শরীফ আল্লাহ কিতা কয় দেখেন। আরে মানুষ চিনো না কা নবীর? আমার নবী তখন পৃথিবীতে নাই, জন্ম হয় নাই, আগমন হয় নাই। এবার আল্লাহ কি কয় দেখেন, আলাম তারা, তো আজ পর্যন্ত বুঝছেননি কিতা কোরআন যে পড়েন? আল্লাহ কয় আলাম তারা কাইফা ফালা হাবিব, আপনি কি দেখেন নাই? আপনি কি ওহাবিরা কয় আপনি কি শুনেন নাই? এরা কোরআনে বোঝে না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলতেছে হাবিব আপনি কি দেখেন নাই? এবার জালালি প্রশ্ন করি, ও খোদা তোর হাবিবের তো জন্মে হয় না, দেখবো কত? কি কথা কন না কা? এই জন্য দেখেন নাই মানে আল্লাহ প্রমাণ করে আমার নবী পৃথিবীতে আসার আগো দেখছে, পরেও দেখে, দেখিতে থাকিবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? আব্বার আমার এবার দেখেন যুক্তি নাম্বার 2, কয় নবীও খাইছে, আমরাও খাই, কয়নি? নবীও বিয়া শাদী করছে, আমরাও করি। নবীরও ছেলে মেয়ে হয়েছে, আমরাও হয়। নবীও বাজারে গেছে, মসজিদে গেছে, আমরাও যাই। নবীও কথা কইছে, আমরাও কই। নবীও ঘুমাইছে, আমরাও ঘুমাই। নবীর শৈল্য রক্ত ছিল, মাংস ছিল, আমাদের শৈল্য রক্ত মাংস ছিল। এমন যুক্তি দেয় কি দেয় না? ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই ক হুঁশিয়ারে মুমিন, তাই ক হুঁশিয়ারে। কথা কন ঠিক কিনা? এই সমস্ত আকীদাগুলো আমরা বুঝতাম নাও, আমরা আজকে সিরুরিনি ওই সমস্ত আকাবিরদের কাছে, যিনারা আমাদেরকে আকাইদা আহলে সুন্নাহ প্রেম শিখাইছে, প্রেম বুঝাইছে, নবী চিনাইছে, আকীদা বুঝাইছে। কথা কন ঠিক কিনা? যেমন 1 নম্বরে পাকিস্তানের হুজুর কেবলা ওই সিরকুটিস একটা মাদ্রাসা দিছে, ওনার ছেলে তৈয়ব সাহেব দেশে আইসা সুন্নিয়াত বুঝাইছে। ওমা এই যেমন জুলুস করে, আমরা মিলাদুন নবীর জুলুস করেননি আপনারা? হুজুর কেবলাদের প্রতিষ্ঠিত
ওমা কথা কয় না কা। এই জামে আহমদিয়া চট্টগ্রাম, ঢাকা কাদরিয়া তৈবিয়া যদি না দিত এই দেশের হিসাব বহু আগে হিরালি বন্ধ যেত। ওমা কথা কন না কা। ওনাদের কাছে আমরা ঋণী। এরপরে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে সংগঠন করছে হুজুর আবেদ শাহ কিবলা কাবা। ওমা কথা কয় না কা। এরপরে এই দেশের মানুষকে আকীদা বুঝাইছে আল্লামা শেরেগাল গাজী আকবর আলী রিজভী। ওমা কথা কয় না কা। এরপরে এই দেশের মানুষকে প্রেম শিখাইছে আমার মুর্শিদ গাজী আমিনুল ইসলাম জালালী। ওমা কথা কয় না কা। হাফেজ আব্দুল জলিল সাহেব, এইভাবে আকাবিরদের কাছে আমরা ঋণী। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, কইতাম নেই হুজুর কেবলা তৈয়ব সাহার বড় অবদান, ঠিক কিনা? হুজুর কেবলা আবেদ সাহার বড় অবদান, হুজুর কেবলা রেজবি সাহার বড় অবদান, হুজুর কেবলা জালালি সাহার বড় অবদান, হুজুর কেবলা জলিল সাহেবের বড় অবদান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের প্রাণ। ওরে হুজুর কেবেলা না আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাতে দাফন হইতো ওহাবির হাতে। ওরে হুজুর কেবেলা না আসিলে বাংলাদেশেতে ইমান ইসলাম দাফন হইতো বাতিলের হাতে। সরল প্রাণে মুসলমান হইতো আল্লাহর নাফরমান, ঠিক কিনা? ওরে সরল প্রাণ মুসলমান হইতো আল্লাহর নাফরমান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। কথা কোন ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই জন্য বাদাল গভীর মনোযোগ। পীর যার যার সুন্নিয়াত সভা, পীর যার যার সুন্নিয়াত সভা। আমরা রাজি আছি কি নাই? যার যার পীর সুন্নিয়াত আমাদের সবাই, আমরা রাজি আছি কি নাই?